আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সূর্য ওঠার পূর্ব মুহূর্ত। আসলে এটা তো সবসময় দেখা হয় না। ঘুম থেকে উঠে আগে কিচেনে যাওয়া হয়, ছেলের জন্য আগে টিফিন বানাতে হয়। এই তো আজকে ছুটির দিন, নামাজ পড়ে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। খুবই সুন্দর লাগছে দৃশ্যটা, একদম নিরিবিলি শান্ত প্রকৃতি, হালকা পাখির আওয়াজ, কোথাও গাড়ি নেই। অন্যদিন হচ্ছে রাস্তায় প্রচুর গাড়ি থাকে, সবাই অফিসে যায়, স্কুলে যায়। একদম নিরিবিলি, দেখতে খুবই ভালো লাগতেছে। আমার ব্যালকনিতে একটা পেঁপে গাছ হয়েছে। এই যে পেঁপে খাইছিলাম, একটা বিছিয়ে দিয়েছিলাম, যে হয়ে গেছে। বারবার চেক করছি কোনো ফুল টুল আসে কিনা। এই যে ছোট্ট একটা টবে পেঁপে গাছ, সব মরে যাচ্ছে। এই যে মরিচ আছে, শুকিয়ে গেছে, নিয়ে ফেলতে হবে। একটু হালকা পোশাক হয়েছে। এই যে আর এখানে কিছু তরমুজের বিচি ফেলছিলাম, আমার এই তরমুজ হতে পারে। দেখি বিচিগুলো উঠছে, দেখা যাক হয় কিনা গরমের মধ্যেও। এই তো সব গাছের এই অবস্থা, এখানে গরমে গাছ থাকে না। আর আমার এই অপরাজিতা গাছটা এখানে বড় হয়ে গেছে, একদম লম্বা। আমি কেটে দিছিলাম, আবার দেখে বড় হয়েছে। আর কিছু বরবটি হয়ে গেছে, এগুলো আসলে নিজে থেকে হয়েছে। দেখা যাক কতদিন বেঁচে থাকে, হয় কিনা বরবটি। একটা কলমি শাক আছে। এই তো সামারের গার্ডেন এরকমই আছে আসলে। এই যে বেগুন একটা পাকছে, এটা বীজের জন্য রাখছি। অনেক সুন্দর হয়েছে। আর এখানে ফুল ফুটে, এগুলো হচ্ছে সামারের ফুল, এখানে খুব সুন্দর ফুল হয়। এই যে গাছ। এই তো গার্ডেন দেখানো শেষ, এবার রান্না বান্না পালা। আর এই বিচিটা কে কে চিনেন দেশের? এটা হচ্ছে শীতকালে বেশি পাওয়া যায়, ফ্রেশ একদম কাঁচা বিচি থাকে। আর যখন বর্ষাকালে আর শুকনা বিচিটা এভাবে করা হয়। আমি যতবারই দেশে যাই তখন নিয়ে আসি, কিন্তু এখন বিচি ছিল না, সুপার মার্কেট থেকে আনছিলাম। এটাকে রাজনা বা রেড কিডনি বলে, কিডনির মতো। এই যে বেগুন আর টমেটো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছিলাম, একদমই ভেঙে গেছে। খুবই মজা হয়েছিল এটা খেতে। এই যে দেখেন কি লোভনীয় লাগতেছে, অনেক মজা করে খাওয়া যায় এই ধরনের তরকারিটাকে। আর এই যে কিছু রূপচাঁদা মাছ আসছিল, যে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের জন্য শুধু 2 পিস রান্না করব, বাচ্চাদের চিকেন আছে, এরা তো এটা খাবে না। এদের বড় মাছ হলে খাওয়াতে সুবিধা, কাটা তাটা একটু কম থাকে। আর ওরা ফ্রাই মাছটা খেতে চায় না, এমনি রান্না করে নরম করে ভাতের সাথে মেখে দিয়ে খায়। এই যে তারপরেও চেষ্টা করি সপ্তাহে অন্তত মাছটা করার জন্য। ওরা কিন্তু আবার মাংসটা খেতে লাইক করে বেশি। এই যে একটু পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজের মতো করে করছিলাম। আবার অনেক সময় ডাল দিয়ে ফ্রাই খেতেও ভালো লাগে। এটা আমি খাই না তেমন একটা, আমার ফ্রাইয়ের থেকে এভাবে রান্না করলে ভালো লাগে খেতে। মশলা দিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে খুবই ভালো লাগে, মাখা মাখা ঝোল দিয়ে। আর এই যে মাছ মাংস যতই রান্না থাক না কেন, মানে সবজিটা খুব খেতে হয় আমার। ভাজি হোক, ভর্তা হোক, বা এরকম মিক্স সবজি, অনেক ধরনের যখন বাসায় সবজি থাকে আমি এরকম মিক্স করে সবজি করি। বেশিরভাগ ডাল দিয়ে করি, যাতে বাচ্চারাও একটু খেতে পারে। ডাল দিয়ে সুন্দর করে, আবার ডাল দিয়ে রান্না করলে বেশি ঘন হয়ে যায়, 1 বেলা বা 2 বেলা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না থাকলেও। এই যে আমি চিংড়ি দিয়ে একটু পাতলা ঝোল করেছিলাম, খেতে খুবই মজা হয়েছিল, দেখতেও যেমন ভালো লাগছিল। আর এই যে আমার তো চলে যাচ্ছে, একটু কাঁচা মাখা খাইছিলাম। এই যে এখানে লোকাল আম 1 পাই দিছিল তার বাসার, এই যে পোড়া মরিচ দিয়ে। আর বাচ্চারা তো এগুলো খায় না, তাদেরকে একটু পাকা আম কেটে দিয়েছিলাম, ওরা আবার খেতে খুবই পছন্দ করে আম। আর এই যে কিছু আম এখান থেকে আনছিল, এগুলোর কোনো মিষ্টি নেই, কিচ্ছু নেই। আমি কী করছি, সব আমগুলো নিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলছি। আর আমার ব্যালকনিতে তো প্রচুর রোদ দিছিলাম, কবুতর একটু খাইছে। আর এই যে নিয়ে টক জাল মিষ্টি করে আমসত্ত্বটা বানিয়ে নিলাম। এই যে সুন্দর বক্সে নিয়েছি, যখন মন চায় তখন খেতে পারবো। আর এই লিচুগুলো বাংলাদেশে 1 ভাই আনছিল দেশ থেকে, দেশের লিচু।
এই যে দেখেন আমার ঘরে এগুলোই আছে, 2টা ফুটবলার সারাদিন এরকম করে থাকে একজন আরেকজনের সাথে কিছুক্ষণ পর কথা বলা, মারামারি, ফুটবল খেলা। এই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট